ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারিমের দরবারে, যিনি অত্যন্ত দয়া মায়া করে আমাদেরকে অফুরন্ত নিয়ামতের এক মাস, বরকতপূর্ণ এক মাহে রমজান আমাদেরকে দান করেছেন। আজকে রমজানের প্রথম দিন। আমরা রমজানের প্রথম রোজা রেখে আসরের পরে আমাদের স্বপ্নের ফাউন্ডেশনের সদস্যদের উদ্দেশ্যে কিছু নসিহতমূলক আলোচনা করতেছিলাম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে গত এক বছর পরে আমাদেরকে পুনরায় আবার এই মাহে রমজানের মতো এরকম এক বরকতপূর্ণ মাস আমাদেরকে দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ রমজান মাস দান করেছেন। এই রমজান মাস মুমিনের জন্য গুনাহ মাফের মাস। এই রমজান মাস মুমিনের জন্য জাহান্নাম থেকে মুক্তির মাস। এই রমজান মাস মুমিনের জন্য জান্নাত অর্জন করার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই পবিত্র মাহে রমজানে আমার উম্মতের যেই সমস্ত নারী পুরুষ রমজানের 30 দিন রোজা রাখবে, একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলা আমার সাথে, আমি নবীর সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বুখারী শরীফের এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রসুল বলেন, আমার উম্মতের যেই সমস্ত নারী পুরুষ দিনের বেলা রমজানের রোজা রাখার পরে রাতের বেলা দাঁড়াইয়া 20 রাকাত তারাবির নামাজ পড়বে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রসুল বলেন, তার জন্মের পর থেকে এই রমজানের আগ পর্যন্ত তার জীবনে যত অন্যায় গুনাহ ছিল, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন গুনাহ মাফের মাস। এই মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোনো নারী পুরুষ একটা ছোট্ট থেকে ছোট্ট নফল ইবাদত করলেও আমার আল্লাহ আমার উম্মতকে একটা ফরজের সওয়াব দান করবেন। এই রমজান মাসেই কেউ যদি একটা ফরজ ইবাদত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। এইভাবে এই রমজান মাস মুমিনের জন্য জান্নাত কামাই করার মাস। রমজানের প্রতিটা মুহূর্ত, এক একটা সেকেন্ড যেন হীরার চাইতেও দামি। এক একটা সেকেন্ড রমজানের বাহিরে 1,00,000 সেকেন্ডের চাইতেও দামি। রমজানের এক একটা মুহূর্ত, এক একটা মিনিট রমজানের বাহিরে 1,00,000 মিনিটের চাইতেও দামি। এমন এক বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে মুমিন শুধু ইবাদত করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসের মধ্যে বলেন যে এই মাসের মধ্যে আমার উম্মত 4টা কাজ বেশি বেশি করবে। 1 নম্বর হলো, সে অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। এর দ্বারা আল্লাহ তাআলার সাথে তার সাথে বন্ধুত্ব কায়েম হবে। 2য় নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার পড়বে। আল্লাহ তাআলা এর উসিলায় আমার উম্মতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। 3য় নাম্বার কাজ হলো, এই মাসের মধ্যে মুমিন বান্দা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। 4র্থ নম্বর কাজ হলো, এই মাসের মধ্যে অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে জান্নাতের দোয়া করবে। কারণ রমজান মাসের প্রতিটা মুহূর্তেই আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, হে নবী, আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞেস করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আপনি বলে দেন, আমি আল্লাহ আমার বান্দার একদম নিকটেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার বান্দা যখনই আমার কাছে দোয়া করে, যা কিছু আমার কাছে চায়, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে তা দেওয়ার জন্য সাথে সাথে প্রস্তুত হয়ে যাই। আমি আমার বান্দাকে তাই দান করি। এজন্য রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই মাস আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য মাস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস শাহরুল মুবারাকুন, বরকতপূর্ণ মাস। শাহরুন আজিমুন, এক মহা বরকতপূর্ণ মাস। শাহরুল মুআসাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস হলো সহানুভূতির মাস। পরস্পরে সহানুভূতি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই রমজান মাসেই যদি কোনো মুমিন বান্দা, কোনো পুরুষ হোক অথবা নারী হোক, কোনো রোজাদার যদি অন্য কোনো রোজাদারকে ইফতার করায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাই সেই ইফতারটা একটা খেজুর হোক, অথবা আধা গ্লাস দুধ হোক,
অথবা এক গ্লাস পানি দিয়েও যদি কেউ ইফতার করায় কোনো রোজাদারকে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে ইফতার করাবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। শুধু তাই না, ওই রোজাদার ব্যক্তি সারা দিন রোজা রেখে যত নেকি অর্জন করবে সমস্ত নেকির একটা অংশ আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালার আমলনামার মধ্যে পৌঁছে দিবেন। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, রমজান শুরু হয়ে গেছে। আমাদের স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার আমাদের উদ্যোগ হলো এই রমজান মাসে আহ, সমাজের যে সমস্ত দরিদ্র মানুষ আছে, যাদের ঘরে সুন্দরভাবে খাবার দাবার তারা খেতে পারে না, এমন অসহায় দরিদ্র মানুষদেরকে বেছে বেছে তাদের ঘরে এবার রমজানে আমরা ইফতার পৌঁছাবো। তাদের কাছে ইফতার পৌঁছানোর জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। যেহেতু রমজান মাস সহানুভূতির মাস, আল্লাহ তাআলা এই রমজান এই জন্যই দিয়েছেন, কারণ আল্লাহ তাআলার এই পৃথিবীর সৃষ্টির মধ্যে, মাখলুকের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে বানাইছেন। এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু মানুষকে ধনী বানাইছেন আর কিছু মানুষকে গরিব বানাইছেন। এই রমজানের হিকমতের মধ্যে একটা অন্যতম হিকমত হলো এই রমজান মাসে ধনী যারা আছে তারা দিনের বেলা না খেয়ে তারা এটা অনুধাবন করবে আল্লাহ তাআলার জমিনে কত অসংখ্য দরিদ্র মানুষ তারা না খেয়ে সারাদিন কত কষ্ট করে। ধনীরা যেন তারা এটা যেন উপলব্ধি করতে পারে দরিদ্ররা কি পরিমাণ কষ্ট করে। আর ধনীদের উপর তারা এই কথা অনুধাবন করে, এরপরে ধনীদের উপরে আল্লাহ তাআলা যে একটা দায়িত্ব দিয়েছে, দরিদ্রদের জন্য আল্লাহ তাআলা ধনীদের উপরে যে একটা হক দিছে, যে তাদের সম্পদের একটা জাকাত যেন তারা দরিদ্রদের মাঝে বিলীন করে। তো আল্লাহ তাআলা এই সূক্ষ্ম দূরদর্শিতার দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই সূক্ষ্ম হিকমতের জন্যই আল্লাহ তাআলা এই রমজানকে উম্মতের সমস্ত ধনী গরিব সবার উপরে ফরজ করেছেন। আমরা সেখান থেকে আমাদের এই স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এবার গরিব, এতিম, অসহায়, দরিদ্র যারা আছে সমাজের তাদেরকে বেছে বেছে তাদেরকে ইফতার করানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। যদিও আমাদের এই প্রস্তুতিটা আরও আগেই নেওয়ার উচিত ছিল, কিন্তু আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা পারি নাই। তো আমরা আমাদের সদস্যদের, আমাদের স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনের যে সকল সদস্য আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি যে আমরা ১ রমজান থেকে ৭ রমজানের মধ্যেই আমরা যারা এই রমজানে এতিম, অসহায়, দরিদ্র মানুষের ইফতারের এই মোবারকপূর্ণ বরকতপূর্ণ এই কাজে যারা আমরা শরীক হইতে চাই, আমরা ১ রমজান থেকে ৭ রমজানের মধ্যেই আমরা আমাদের টাকাগুলো, ইফতারের টাকা আমরা আমাদের ফাউন্ডেশনের যে অ্যাডমিন আছে তাদের কাছে পাঠাইয়া দিব। আমরা ১০ রমজানের মধ্যেই চেষ্টা করব আমাদের গরিব অসহায় মানুষগুলোর ঘরে ঘরে আমাদের ইফতার পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও আমাদের সদস্য ছাড়া, আমাদের স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনের সদস্য ছাড়াও যদি কোনো মোমেন ভাই বা বোন যদি আমাদের এই ফাউন্ডেশনে এই অসহায়দের পাশে হাত বাড়ানোর জন্য ইচ্ছা করেন, তাহলে আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে আপনারাও ইচ্ছা করলে এখানে শরীক হইতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ কাজের সকলকে এগিয়ে আসার, উম্মতের মাঝে সহানুভূতির এই চূড়ান্ত একটা সুন্দর একটা অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।